ইউরফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। কোনটাকে বক্তৃতা, এটাকে ছাড়তে হবে এবং মসজিদে ওই লোককে ইমামতি দিতে হবে যে এলাকার ভালো মানুষ। সে যদি আপনার মসজিদে ইমামতি করে তাহলে ইনশাল্লাহ আপনার সমাজ পরিবর্তন হবে, ইনশাল্লাহ আপনার সমাজ পরিবর্তন হবে, হবেই। কিন্তু আমাদের আজকে ওই ভালো মানুষটার বর্তমান সময়ে অভাব। আল্লাহ রাসূল বলেন ইউরফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। যে লোকটা বিক্রি করতে 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 সব কিছু বিক্রি করে দিল, তাকে আবার প্রধানমন্ত্রী বানানোর পায়তারা চলছে। আসিফার নাম শুনলেন? আসিফা 8 বছরের একটা শিশু কন্যা, মন্দিরের মধ্যে লাগাতার 7 দিন ধর্ষিত হয়েছিল। যে ধর্ষণ করেছিল, যারা ধর্ষণ করেছিল তাদের সপক্ষে মিছিল বেরিয়েছিল, দে ডিড আ গুড জব, তারা একটা ভালো কাজ করেছে। এটা হচ্ছে ওই ভারতবর্ষ, এটা হচ্ছে ওই ভারতবর্ষ যে ভারতবর্ষে একটা সিনেমা আর্টিস্ট কি করে গলার দড়ি দিয়ে মারা গেল, এটা নাকি খুন নাকি আত্মহত্যা নাকি, এইটা যাচাই বাছাই করতে গিয়ে মিডিয়া 3 মাস খাওয়া দাওয়া পায়খানা ছেড়ে দিল। 3 মাস শুধু সুশান্ত সিং রাজপুত আর সুশান্ত সিং রাজপুত। শুনেন আপনারা, গতকালকের অবধি 35 জন কৃষক মারা গিয়েছে, যারা আপনারা মানুষকে খাবার তুলে দেয়। 35 জন কৃষকের কথা কোনো টিভি চ্যানেল দেখাচ্ছে না কেন? এরা পা চেটে বসে আছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন ইউরফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। আরে একটা কোর্টের জজ যিনি, তিনি রায় দিচ্ছেন যে বাবরি মসজিদ না, ওটা নাকি রাম মন্দির ছিল। কবে রায় দিচ্ছেন? তো আজকে রায় দিয়ে কালকে ওনার রিটায়ার্ড। কত বড় বিচারপতি উনি। আর আরেকটা বিচারপতির কথা শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে আছেন, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, বলেন কি খবর? তো বলছে আজকে একটা মেয়ে চুরি করেছে সম্ভ্রান্ত পরিবারের, তো তার নাম ফাতেমা। তো ফাতেমা চুরি করেছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে কি একটু বাঁচানো যায় না হাত কাটা থেকে? চুরি করলে যে হাত কাটতে হয়, একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বাঁচানো যায় না? সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, হাত কাটলে তো তার কেমন একটা হয়ে যায়, হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, একটু বাঁচানো যায় না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো, বিচারক দেখেন কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি এটা যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা হতো তবুও হাত কাটতাম। আমাদের গর্ব এটা, আমরা তার উম্মত। যে ব্যক্তি তার নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাত কাটার জন্য প্রস্তুত, যদি সে চুরি করে। আল্লাহ রাসূল বলেছেন ইউরফাইল, জজের নাকি বুদ্ধি বেশি। সেই জজ বলছে চিরকাল মানুষ জানলো যে এটা হচ্ছে আপনার বাবরি মসজিদ, বলছে রাম মন্দির। আশ্চর্য দুনিয়া। আল্লাহ রাসূল বলে ইউরফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। আজকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সবাই কোরআন হাদিসের আলোচনা করেছি, কি করেনি? আইপিএল যদি একটা ছেলে দেখতে বসে, তো রাত 12-1টা পর্যন্ত আইপিএল এর ওই টিভির সামনে থেকে উঠে না, ঠিক না? তো আজকে যে আসতে গিয়ে দেখলাম এতগুলা দোকান কেন বসলো? এটা কি জাহালাত না? কথা বলেন, এটা মূর্খতা না? একদিন না খেলে আপনার খুব কষ্ট লাগে? হ্যাঁ, আজকে মানুষ দোকানপাট কেন বসাবে? চুপচাপ মানুষ এখানে বসে থাকবে। আমি 300 কিলোমিটার দূর থেকে এসে আপনাকে কথা বলবো, আমি কেন? যে আপনি পরিবর্তন হন। যারা আজকে পরিবর্তন হবে তারা দোকানের দিকে ঘোরাফেরা করছে। আপনার ছেলে আর আরেকজনের মেয়ে দেখেন মিঙ্গল হয়ে যাচ্ছে, দোকানে ঘোরাফেরা করছে। যাদেরকে পরিবর্তন করা দরকার তারা ওইদিকে, আর যারা পরিবর্তন অলরেডি হয়ে গেছে তারা এখানে আছে। তাহলে এই দোকানগুলোকে সিদ্ধ হস্তে কঠিন হস্তে দমন করতে হবে। বলতে হবে যে একটা দিন আমরা দিন শিখতে চাই, ওই দিন কোনো দোকানপাট বসবে না। যদি এত প্রয়োজন হয় বাড়ি থেকে রুটি আর তরকারি বেঁধে আনবেন, এখানে বসে বসে খাবেন। আপনার যদি এত খিদে লাগে বলে আপনার, আর দোকানদারও বা কেমন? একটা দিন মানুষকে ভালো করে দিন শিখতে দিবে না, ওখানে রেডি থাকে কবে যাচ্ছে আমি জিলাপি বিক্রি করবো। এই দিয়ে জাতি পরিবর্তন হবে না। হিন্দুদের যখন দেখবেন আপনার ওই নামযজ্ঞ হয়, সারা রাত শুনবেন একটাই বাক্য, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। আরে মানুষের হেলবেন না, ওখানেই বসে থাকে মানুষ, আল্লাহ জানে কি মজা পায়, ওখানে বসে থাকে। আর আজকে আমাদের একটু শুধু আয়োজন কিছু হয়েছে, অমনি মেলার ভিড়,
এর চোটে আমরা থাকতে পারছি না। কেন? এই আগামী বছর প্রোগ্রাম করলে ভলেন্টিয়ারদের হাতে হাতে এইরকম সাইজের লাঠি থাকবে, এরকম মোটা মোটা লাঠি বলবে, এখানে যে মায়ের বেটা দোকান বসাবে ওকে একদম ওই মাঠে পাঠাবো। তাহলে দেখবেন জাতি পরিবর্তন হবে, যুবকরা বসতে বাধ্য হবে, ইনশাল্লাহ যুবক পরিবর্তন হবে হবে ইনশাল্লাহ। কিন্তু দোকান এখান থেকে তুলে দিতে হবে। একবার বলছে যে দোকান না হলে যে লোকজন আসে, আরে তো দরকার নেই লোকের, আমার লোকের সাথে আমার সাথ কি? তো দুনিয়ার বেশিরভাগ লোক কিন্তু মদ খায়, খাবো নাকি আমরা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আপনার 6 নম্বর সূরা 116 নম্বর আয়াতে বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে অনুসরণ করো না যারা সংখ্যায় বেশি। বুঝতে পেরেছেন? জানি কিছু লোক আপনাকে বলবে যে দোকান বসবে না মানে একটা দিন ছেলেমেয়েরা আনন্দ করবে, কিসের আনন্দ? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন চোখ মুখ লাল হয়ে যেত, তিনি যেন কমান্ডার, সামনে সৈনিক বসে আছে, তিনি খুতবা দিতেন এভাবে। এখানে তো সুরের কণ্ঠ আপনার অরিজিৎ সিং কানা হয়নি? বুঝলেন কথা? মানুষকে যদি আমরা দিন ধর্ম বুঝাতে পারতাম তাহলে অন্তত মসজিদের উন্নতি করবে, জালসা করা লাগতো না। কথাটা খুব মূল্যায়ন করবেন। মানুষ এমনি এসে টাকা দিয়ে যেত। দেখবেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করছেন, ভাবছেন এত লম্বা কিরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করছেন? জিনা উনি বিরক্ত হননি। তো উনি বিরক্ত হননি, সালাত শেষ করে বলছে ওই বাক্যটা কি বললেন, ওই বাক্যটা বলেন না, আমি বুঝতে পারিনি। আরে আরবের মানুষ আরবি বুঝে না মানে হয় নাকি? জি বুঝতে পারছে কিন্তু ক্লিয়ারেন্স পাইনি। তো যেটা কি বললেন? তো বলছে জি জান্নাত লাভ করবে তারা যারা প্রিয় বস্তু দান করে। আর কাউকে দরকার কোন বক্তাকে? জি জান্নাতের বিনিময়ে প্রিয় বস্তু দান করতে হবে। তো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কার বুকে একটা খেজুরের বাগান আছে, প্রায় 650 খান খেজুরের গাছ আছে, দিয়ে দিলাম। ওয়াজ করতে হয়নি, সুরেলা বক্তা ডাকতে হয়নি, একটা বাক্যতে হয়ে গেছে। তো সেখানে বলছে দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে। তো ওই আরবে খুব গরম পড়ে, তো তার স্ত্রী ছেলেমেয়েরা ওই বাগানের মধ্যে একটু ঘুমিয়েছিল বা শুয়েছিল। তিনি বাইরে থেকে বলছে ওগো বাগান থেকে বেরিয়ে এসো, বাগান আমি জান্নাতের বিনিময়ে দিয়ে দিয়েছি। আপনারা আমার স্ত্রী হলে কি বলতো? তুই বাড়িতে চল, তোকে দেখছি। কিন্তু তিনি বলছেন বাপরে বাপ, আমার প্রিয় মানুষটা এত বুদ্ধিমান কবে হলো যে বাগান দিয়ে দিয়েছে জান্নাতের বিনিময়ে। জি ওই সময়ের 650 খান বা 600 খানা খেজুরের গাছ মানে বর্তমান সময়ের সবচেয়ে কোটিপতি মানুষ। টাকা থাকলে আপনি মসজিদে দিবেন, দিতে বাধ্য। কেন? আর সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার দলিল। জান্নাতে যাওয়ার জন্য বক্তা এনে ঠেকা দিয়ে আপনাকে গলা টিপে টিপে দান তুলতে হবে না। গলা টিপে টিপে দান উঠছে না, বক্তা বলতে আছে ওর টাস দিতে দান তুলতে হবে। কতক্ষণ গলা টিপবে মানুষের, এসে এসে দিচ্ছে। এই দান কাজেও লাগবে না, এই দান কাজে লাগবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। তো উমর মনে মনে হাসছেন আর বলছে বেটা আবু বকর সব কাজে আমাকে টপকাও, কোনো আমল তোমার সাথে আমি করতে পারি না। আজকে তুমি ভিখারি মানুষ, তোমার কিচ্ছু নাই, তুমি ইসলামের জন্য দিতে দিতে শেষ। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চাইবেন। এই যে খন্দকের যুদ্ধ চলছে, এই মানে যুদ্ধের প্রস্তুতি চলছে, দেখো আজকে উমর কত দান করে। কম্পিটিশনটা কিসে? দানে। আর আপনার এলাকায় কম্পিটিশন কিসের? দালানে। কে কত বাড়ি তুলতে পারে? ও 2 তলা, আমি 3 তলা তুলবো। আমার বাড়ির একটা বেটা একটা মেয়ে, আমার থাকার লোক নেই, তাও তুলবো আমি। অপচয়কারী জাহান্নামে যাবে, শয়তানের ভাই। 17 নম্বর সূরা 26 এবং 27 নম্বর আয়াত। এবার দেখেন তো উমর রাদিয়াল্লাহু তাআলা মিসকে মিসকে হাসছেন, দেখ আবু বকর তুমি কি করে আজকে আমি কি ভালোবাসা ইসলামের প্রতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ রাসূল আমার যা সম্পদ আছে সব সম্পদকে অর্ধেক রাখলাম, অর্ধেক আপনাকে দিয়ে দিলাম। আর হাদিস লাগে? এটা কি যথেষ্ট নয়? অর্ধেক রাখলাম, অর্ধেক দিয়ে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আরেকজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে যে আল্লাহ রাসূল এক কাজ করেন, আপনার যা সৈনিক আছে 3 মাসের খাবার, অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দেবো, একটা করে উট অথবা ঘোড়া দেবো। সৈনিক সংখ্যা ছিল 30,000, মানে 15,000 লোককে 3 মাস যাবত খাওয়াবেন। এমনি তারা জান্নাতি। এক মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। কিসের দুনিয়া? এখন এই দালান রেখে চলে যাবেন, পরের দিন বলবে যে শাহিনুর সাহেব একটা ফতোয়া দেন তো। কি ফতোয়া জনাব? যে আমার বাপ মারা গেছে, 3 ভাই 2 বোন, কটটুক করে পাবো? বাপের কবরের মাথা এখনো শোকায়নি, হয় না? যা দিয়ে যাবেন মসজিদে,
যা দিয়ে যাবেন আল্লাহর রাস্তে ওইটা বিশ্বাস করুন আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। এখানে একটু স্বার্থপর হন, নিজের ছেলেকে না দিয়ে, মানে সম্পদ আছে অনেক, তো নিজের ছেলের কাছ থেকে একটু নিয়ে, মানে আপনার নিজেরটা নিয়ে একটু মসজিদে দান করেন, মাদ্রাসা দান করেন, আল্লাহর ঘরে দান করেন, দেখেন আপনার অ্যাকাউন্টে জমা হবে। একটু তো স্বার্থপর হন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতিমের মতো দাঁড়িয়ে আছে, কি দিবে? গরিব মানুষ, কিচ্ছু নাই, ইসলামের জন্য দিতে দিতে সব শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে দৃষ্টি দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে বাক্য বলেন পৃথিবীর কেউ না এই বাক্যকে টপকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা ছিল সব দিলাম। উমর বলছে, জাসাল্লাহ, আজকেও পারলাম না। বুঝতে পেরেছেন? আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে কি দিলাম? সব দিয়ে দিলাম ইসলামের জন্য। যে আবু বকর, যে উমর, যে উসমান রাদিয়াল্লাহু আনহু আজমাইন সবাই জান্নাতি। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, দাড়ি চাষলেও জান্নাতি, নামাজ না পড়লেও জান্নাতি, জেনা করলেও জান্নাতি। ভাষা বুঝছেন না? আমার কথা বুঝছেন না? মানে ওরা আল্লাহর তরফ থেকে রাজি খুশি, আল্লাহ রাজি হয়েছেন, তাদেরকে 10 জনকে বলেছেন আশারে মুবাশশারা দেউল ইনটু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবেই যাবে। তারপরেও সেই ব্যক্তি বলছে, জি সব দিয়ে দিলাম আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে। তা আপনাদের তো জান্নাতের সার্টিফিকেট আছে, কি দরকার টাকা দেওয়া মসজিদে, তাই না? আবার বক্তা এসে সুনসারি করে, কি অবস্থা। সেদিন একজন বক্তা প্রোগ্রাম করতে ঢুকছিলাম, আমি ওখানে প্রধান বক্তায় ছিলাম বোধ হয়, হ্যাঁ প্রধান বক্তায় ছিলাম, ঢুকছিলাম, দেখছি এক বক্তা দান তুলছে। তো এমন কিছু অপ্রিয় বাক্য বলে দিলেন উনি, অথচ মানুষ দান দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি অবাক হয়ে গেলাম তার বাক্য শুনে। তিনি কি বলছে জানেন? 10 টাকা দিল দান, নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। বাক্য বুঝেছেন? আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো মাঝে মাঝে ভুল টুল করো, তো তোমার বান্দা শরীফুল 10 টাকা দিয়েছে, খবরদার ভুল করো না যেন। ইন্না লিল্লাহ। আমি তো যদি স্টেজে পেতাম তো মারতাম। রাখি দেয় ঠিক না, বক্তৃতা করে কেন? আল্লাহকে বলছে তুমি নাকি দিতে ভুল করো না। আল্লাহকে গাইড দেওয়া পৃথিবীতে কে থাকতে পারে? যিনি আমাদের খালেক। যত আপনি সুর ছাড়ের দিকে যাবেন তত হারামের পথ ঢুকবেন। কারণ বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? কেউ দান করলে বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, ব্যাস। বলে মার জন্য দোয়া করেন। আর আপনি যে নিয়তে কবুল করেছেন আল্লাহ তো কবুল করে নিয়েছে, আবার কি দোয়া? তাদের কথা ভাবেন, ওই সাহাবীদের কথা। আর আমরা এই জায়গায় এসে কামজিসি করি। আইর ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। ইট ভাটার মালিক 3 গাড়ি ইট দিয়ে ভাবছে কখন আমার নামটা বলবে। যেই নামটা বলেছে সীমাটা চওড়া হয়ে গেছে, অমুক ইট ভাটার মালিক আমি, তো তোর ওই ইট দিয়ে জাহান্নামে ঘর তৈরি হচ্ছে। ডান হাত দিবে, বাম হাত জানতে পারবে না। ঠিক আছে, প্রকাশ্য দান করা যায় আপনার যদি ভেতরটা শক্ত থাকে। প্রকাশ্য দান করা যায়, ভেতরটাকে শক্ত রাখতে হবে। কোন নাম যদি বাই চান্স করে ফেলে যে অমুক ভাই দান দিল, আমার ভেতরে কোনো কিছু হওয়া উচিত নয়। কারণ দান কাকে খুশি করার জন্য দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, তোমরা আগুন দাউ দাউ করে জ্বলতে দেখেছো? বলে, জি আল্লাহ রাসূল দেখেছি। ওইখানে যদি পানি দেওয়া যায় অনেকগুলা, তাহলে কি হবে? তো যে আগুন নিভে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে নিভিয়ে দেয় দান। আর কি লাগে? আর তো কিছু লাগার কথা না। আল্লাহ রাসূল বলেন, আইয়ুল ফাইল। অতএব এই রকমের ভণ্ডামি ত্যাগ করে আমাদেরকে কি করতে হবে? মসজিদে আল্লাহ রাস্তায় বেশি 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 করে কি করতে হবে? দান করতে হবে। শুধু সিজনে দান করবেন মানে টাকা দেবেন, আল্লাহর ঘরে দিতে হবে। বাড়ির বাথরুমটা বানিয়েছে মোজাইক প্লেট দিয়ে, ওটাতে ঢুকতে হলে শয়তানের কাছ থেকে পানা চাইতে হয়। শয়তানের কারখানা, শয়তানের দোকান, শয়তানের ঘরকে বানিয়েছে মোজাইক প্লেট দিয়ে। আর মসজিদের দিকে ধ্যান নাই, আছে না? যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যে মসজিদ বানালো আল্লাহ সেম একটা মসজিদ কিয়ামতের মাঠে দিবে। জি শাহিনুর রহমান কি বলছেন? জি, যে 10 টাকা দিল, ওর মেয়াদ যদি মসজিদ বানানো থাকে তাকে এইরকম একটা মসজিদ দেবে ইনশাআল্লাহ। আমরা তো বুঝতে পারিনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তুমি তোমার বান্দাকে বলো, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের নেকি দেব। বলেন কোন ফ্যাক্টরির মালিক আছে? আল্লাহ বলছে, আমার কথা নড়চড় হয় না। যে আমি যে প্রথমে 50 রাকাতের কথা বলেছিলাম, তুমি যে কমিয়ে কমিয়ে তোমার উম্মতের কষ্ট হবে বলে কমিয়েছ, তা আমি তোমাকে 5 ওয়াক্ত করেছি, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ রেডি কত দেওয়ার জন্য? 50 ওয়াক্ত। শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। তারপরে মানুষ বেশিরভাগই জাহান্নামী। আল্লাহ রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইউর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। একদিন কিছু ব্যক্তি আসলেন উমর রাদিয়াল্লাহু আনহুকে যাকাতের মাল দেওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু আনহুকে যাকাতের মাল দেওয়ার জন্য আসলেন। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রি। তো তিনারা ভাবলেন যে এত রাত্রিবেলায় উমরকে ডিস্টার্ব করা ঠিক হবে না, আমরা মসজিদে এই যাকাতের সম্পদগুলোকে রাখবো, 2 রাকাত সালাত আদায় করে ঘুমিয়ে যাব, ফজরে তো উমর আসবে, তখন তাকে, তিনি অর্ধ পৃথিবীর খলিফা, তখন তাকে সম্পদটা দিয়ে চলে যাব। রেডি? তো মসজিদের মধ্যে ঢুকে দেখছেন ওই কোণা থেকে কান্নার একটা আওয়াজ ভেসে আসছে। কেউ যেন বলছে, হে আমার প্রতিপালক, আরবিতে তিনি বলছেন, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। কিছুটা সময় তোমার দরবারে কান্নাকাটি করার জন্য রেখে দিয়েছি, যাতে করে দিনে আমি কাজ করতে পারি। তো এতগুলো লোক ভাবছেন যে এত রাত্রিবেলায় কোন পাপী মসজিদে সেভাবে কান্নাকাটি করছে। তো লোকের সরগরম দেখে তিনি তার সালাত থেকে সংক্ষিপ্ত করে দিয়ে সালাম ফিরিয়ে এসে দেখলেন ওরা দাঁড়িয়ে আছে, একটা লাইট মানে দিয়ে কূপ জ্বালিয়ে দেখছেন যে তিনি আর কেউ না, তিনি হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু। তাহাজ্জুদ পড়ছেন। ওনার অবাক, উমর আপনি? বলে জি, সারাটা দিন আমি তো পাবলিকের জন্য দিই, জনগণের জন্য দিই, আল্লাহর জন্য কখন দিব? তাই রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে দিনের বেলা শক্তি অর্জন করার চেষ্টা করি। সুবহানাল্লাহি বিহামদিহি। ভাবেন তো, রাত্রিবেলা ভালো করে ঘুমিয়ে দিনে কাজ করার পরিকল্পনা করি, আর তিনি বলছেন রাত্রিবেলা তাহাজ্জুদে সালাত আদায় করে দিনে রেডি হয়ে কাজ করার জন্য। উমর রাদিয়াল্লাহু আনহু, উমরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতের ওইদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, একটা দারুণ প্রাসাদ, বিশাল প্রাসাদ। আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম ঘর দেখিনি। তো ঘরের সামনে দেখছি একটা বৃদ্ধা মহিলা ওযু করছে। তা আমি বললাম এটা কার ঘর গো? তো বলছে দুনিয়ার একজন সম্মানিত ব্যক্তির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলছে যে এই ঘরটা আমারই হবে। তো না, আরেকবার জিজ্ঞাসা করে দেখি সম্মানীয় ব্যক্তিটা কে? তো বলছে সম্মানীয় ব্যক্তিটার নাম কি বলা যাবে? তো বলছে জি, উমর রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন না, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছে, উমর তোমার ঘর দেখলাম জান্নাতে আল্লাহ নির্মাণ করে রেখেছে, এত সুন্দর ঘর আমি জীবনে দেখিনি, আমার ইচ্ছা হচ্ছিল তোমার ঘরে ঢুকি, তাই আমি ঢুকলাম না। উমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে কেন আপনি ঢুকলেন না? বলে তোমার সম্মান, তোমার মর্যাদার কথা ভেবে। উমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করলেন যে আপনি বলেন কি? আরে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে ভাবেন এতটা? একটা মহিলা দাব বাজাচ্ছেন, গান করছেন, যুদ্ধ থেকে জিতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ঢুকছেন, উসমান ঢুকছেন, আলী রাদিয়াল্লাহু আনহু ঢুকছেন, সবাই ঢুকছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ওই ডাব বাজাচ্ছেন, 100 ডাব, যেটা জায়েজ ইসলামে, ওরা বাজাচ্ছেন। আর মহিলা ওই গীত বা গান গাইছেন, যুদ্ধ থেকে জিতে আসার গান, তলাল বাদরু আলাইনা আছে না, এরকম একটা গান তিনি গাইছেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, মহিলাটা ওই ডাবটাকে বন্ধ করেছেন, আঁচল দিয়ে মুখটাকে ডেকে চলে যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন আর বলছেন, উমর তোমাকে দেখে শয়তানও ভয় পায়, তোমাকে দেখে শয়তানও ভয় পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আরে আমি তো রাত্রিবেলায় হেঁটে বেড়াচ্ছিলাম, আমার জুব্বাটা এত বড়, আমি বারবার বাবাকে জুব্বাটাকে তুলছি, আবার বেড়ে যাচ্ছে, আবার তুলছি, আবার বেড়ে যাচ্ছে। আল্লাহকে আমার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে, জুব্বা এত বাড়ছে কেন? টাকার নিচে প্যান্ট পরাটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি, এটা হচ্ছে এই স্বপ্নের তাবির হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরে যত জ্ঞান তোমাকে দিয়েছে উমর। এই উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় কান্নাকাটি করে তাহাজ্জুদ পড়া লাগে, আর আপনার আমার ছেলের নাকি খালি শুক্রবারে যাওয়া লাগে গো, খালি জুমার দিনে যায়। আছে না অনেক মানুষ খালি জুমার দিনে যায়। আরে আপনার বউ যে নামাজ পড়ে তো মাসে 6 দিন নামাজ পড়তে পারে না, কারো বউ 5 দিন, কারো বউ 7 দিন। কেন বলেন তো? মাসিক হয় তাই না, মেন্স হয়। তো মেন্স হয় তো আপনার বউ 30 দিনের মধ্যে ধরেন কথার কথা 6 দিন নামাজ পড়ে না, কেননা 6 দিনও ওর মাসিক চলে। তো আপনার ছেলে কি 1 সপ্তাহে 6 দিন মাসিক হয় নাকি? ও খালি জুমায় যায় কেন? তারপরে ও আসর থেকে কি আবার মাসিক শুরু হয়? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা বাহাদুরি না, এটা ফাঁসি বাঁচানো। তাহাজ্জুদের সালাত 2 রাকাত নফল সালাত আদায় করে, এটা যে বাহাদুরি। কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করতে আপনি বাধ্য। আপনি যদি সালাত আদায় না করেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত আদায় ইচ্ছা করে ছেড়ে দেয় ও ব্যক্তি মুসলমান নয়। জি, খুব কঠিন কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইউর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। বিবেক যদি না তুলতো তাহলে জুমার দিনে যে লোক হয়, ফজরে ওই লোক হয়? বলেন, ফজরে ওই লোক হয় না।
সমস্ত মুহাদ্দিসিন কিরামের কড়া ফতোয়া। তৎকালীন সময়ে মুহাদ্দিসিন বলতে গেলে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, তাদের কথা বলছি। তারা জানতো ফজরে যদি কাউকে পরপর দুদিন না পেত তো ভাবতো পাক্কা মুনাফিক। আর আপনাকে সারা সপ্তাহে একটা দিন পাওয়া যায়, তাও আপনার মানে নামাজ পড়ার জায়গাটার সামনে একবারে সাদা ধবধবে পোশাক পরেছে, মনে হচ্ছে আল্লাহ এখনই নাজিল করলো আকাশ থেকে ফেরেশতা। এরা মুসলমান নয়। এদের জন্য বাবরি মসজিদ, আজকে রাম মন্দির। কেন? আল্লাহ দিয়েছিল, আল্লাহ দিয়েছিল, কিন্তু আমরা এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করতে পারিনি। শুধু মায়া কান্না করলে হবে না, শুধু ফেসবুকে গিয়ে লিখলে হবে না উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তারা নীতি আদর্শকে মেনে নিতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকসুরু শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। পান বিড়ি জর্দা গুল সিগারেট আছে নাকি এলাকায়? আচ্ছা, এত বিড়ি চলে কেন? কালকে আমি প্রোগ্রাম করছিলাম যুগর সাগর দিকে, নাম শুনেছেন তো? আমি যখন স্টেজে উঠলাম তার আগে আমাকে বলছে শাহিনুর রহমান এটা হচ্ছে আলেমের শহর। এটা যুগরকে বলছে এটা আলেমের শহর। সত্যি বড় বড় মাপের আলেম আছে। তা বললাম যে আপনাদের কথা শুনে আমার ইবলিসের কথা মনে পড়ে গেল। কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল দারুণ একখান মন্ত্র শিখেছে, আমাকে একজন শিখিয়ে দিয়েছে। তো কে? একটা চোর আমাকে মন্ত্র শিখিয়ে দিয়েছে। তো কি? বলছে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাত। তো জান্নাতে যাওনি কেন? মরণই তাই। বুঝলেন কথা? ফরজ সালাতের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে কোথায় যাবে? জান্নাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কি জানো তোমার টিচারটা কে ছিল, শিক্ষকটা কে? বলে জিনা, ও তো একটা চোর ছিল। বলে জিনা ও চোর না, ওর নাম হচ্ছে মিস্টার ইবলিস। তো আলেমের শহরও যেমন আছে, সাথে সাথে প্রত্যেক বাড়িতে বিড়ি বানছে মানুষ। আমি বুঝতে পারলাম না ইবলিসের ভূমিকা কারা পালন করছে। কি অবস্থা! ধানগড়া বলে একটা জায়গা, আপনাদের এটা ধানগড়া, ধানগড়া বলে একটা জায়গা মালদার ওই আশপাশে। কোথায়? ওই এই যে কিছুদিন আগে খুব ভাঙলো শমশেরগঞ্জ, শুনেননি? অনেক বাড়ি ঘর ভেঙে গিয়েছিল। তো ওখানে আমি গিয়েছিলাম কিছু টাকা পয়সা ত্রাণ নিয়ে। তো ওখানে গিয়ে বললাম কোন বাড়িতে উঠবো, তো এক ইমাম সাহেবের বাড়িতে উঠলাম। দেখছি ইমাম সাহেবের বউ বিড়ি বানে, এত বড় বড় দাড়ি, বুড়ো হয়ে গেছে। আমি বললাম যে কি এ ঘটনা কেন? তো বলছি এভাবে চলছে। আপনার বাড়িতে পানি খাওয়া তো হারাম, যদি কিনে খান পানি। টিউবওয়েল থেকে উঠলে সেটা ভিন্ন কথা, আবার টিউবওয়েলে কোথায় বসেছে আল্লাহ জানে। ওইখানে প্রোগ্রাম করছি, যে বলেছি বিড়ি হারাম, তো একজন দর্শক মাঝ থেকে উঠে বলছে যে আপনি যে চেয়ারে বসে বক্তৃতা করছেন ওরাও বিড়ির টাকায় কিনা। বুঝতে পেরেছেন? এটা থেকে আলেমের শহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। আমরা নারাজ মানতে যে বিড়ি, জর্দা, খৈনি, গুটকা, ইয়াবা, ফেন্সিডিল এগুলো নেশাদার বস্তু, এটা মানতেই নারাজ। কেন? হুজুর বলেছে মাকরু। বলে না হুজুর? বলে কি বলে না? হুজুর বলেছে মাকরু। নেশা দুই প্রকার। আসুন আমাদের হুজুরকে জিজ্ঞাসা করি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সব প্রত্যেকটা নেশাদার বস্তু হারাম, মদ সেটাই হারাম। আর আপনার হুজুর বলেছেন নেশা দুই প্রকার। বলেন এবার কাকে মানবেন? দায়িত্ব আপনার আমার। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আরে চুরি করলে যে জান্নাতে যাবেন না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেছেন আমি শাহিনুর রহমান জানি না। জেনা করলে যে আপনার জন্য জান্নাত হারাম এটা আমার জানা নাই। সুদ খাওয়া মহাপাপ, মায়ের সাথে জেনা করার মতো পাপ পরে বলছি, তবে সুদ খেলে যে আপনি আপনার জন্য জান্নাত হারাম এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেছেন আমার জানা নাই। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। তারা কারা? এক, মদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গোল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। জি, এত বড় কথা বলেন? জি, পান মানে জর্দা সহ যারা পান বিড়ি জর্দা গোল সিগারেট খায় তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও যাবে না, ইমাম হলেও যাবে না,
আলেম হলেও যাবে না, শাইখুল হাদিস হলেও যাবে না, মক্কা মদিনার মসজিদের ইমাম হলেও যাবে না। যদি যাই ইসলাম ধর্ম মিথ্যা। আপনাকে আমি 100 হাদিস একদম অনর্গল বলে দিতে পারি এই বিষয়ের উপরে, রাত তো লম্বা হয়ে যাবে। শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার 1 শ্রেণীর প্রথম শ্রেণীতে বললে মদমুনুল খামরিন, যারা পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় বা পান করে, এরা জান্নাতে যাবে না। 2 রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে চলে, চুল কেটে ছোট করে, যে নারী পুরুষের জুতো স্যান্ডেল পায়ে যায়, টি শার্ট পরে শার্ট পরে, দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদ করছি 1450 বছর আগের ঘোষণা। হাজী সাহেব, আপনি আপনার মেয়েকে 6000 টাকাতে জিন্সের প্যান্ট কিনে দিয়েছেন, আপনার হজ যে কবুল হয়নি জানা? জি, আপনি বলছেন আমি সম্ভ্রান্ত পরিবার, আমার মেয়েটা ইংরেজিতে অনার্স করে। আরে তোর কিসের ইংরেজিতে অনার্স? আমাদের এলাকার একটা ঘটনা, আমাদের বাড়ির পাশে বর্ডার রোড, মানে আমার বাড়ি থেকে বাংলাদেশের লোকজন দেখা যায়, বুঝতে পেরেছেন? মানে আমি এখান থেকে যাবো, তো আমি যখনই যাই, যদি দিন হয়তো আলহামদুলিল্লাহ, রাত হলে 3 থেকে 4 জায়গায় পুলিশে ধরে আমাকে, কাছে আর প্রতিদিন দেখে। তারপরেও তেরা ঘর কাহা, আমিও ক্লান্ত বলতে বলতে, কি করবো, কালকে ধরলো, এই চলে আর কি, যেহেতু বর্ডারে একবার কোলে বসবাস করি। আর কিছু খারাপ মানুষ আছে, একটু কুয়াশা হলে বুঝতে পারছে না ওদের ঈদ, সেদিন গরুপাল করবে, এরকম অবস্থা। তো পুলিশকে ওরা আবার পিস্তল দেখায়, এরকম ঘটনা আমাদের এলাকার। যা হোক, তো ওই পাশ দিয়ে বর্ডার রোড, তো ওই বর্ডার রোডটা ক্লোজ হয়ে যায় ফজর থেকে শুরু করে এই আপনার আসরের পর থেকে আর যেতে দেওয়া হয় না, মানে মাগরিবের পর থেকে। তো ওই একটা মর্নিং ওয়াক করার জন্য, ইভিনিং ওয়াক করার জন্য রোডটা মাঝে মধ্যে খুলে দেওয়া হয়। তো একটা মেয়ে বাইরে পড়াশোনা করেছে, ইংরেজি নিয়ে পড়েছে, তো ওই রাস্তা দিয়ে হাঁটছে। তো তার প্যান্ট আছে বারমুন্ডা, বারমুন্ডা বুঝেন কি, এই এতদূর পরে, এতদূর পড়েছে, পরে হাঁটছে একটা টি শার্ট। আমি বললাম যে আল্লাহ গো, এরকম মেয়ে যদি এলাকায় থাকে তো আল্লাহ পাথরও ফেলতে পারে। তোমার বাড়িতে ফেলতে আমার বাড়ি হয়, তো ওর বাড়িতে ফেলতে গিয়ে আমার বাড়িতে তো ফেলতে পারে আল্লাহ। দাওয়াত তো দিতে হবে একটা। ব্রেক করে মহিলাটাকে বলা হলো যে তুমি এই ধরনের পোশাক পরছো, এটা ঠিক করনি। আচ্ছা বলেন তো, মহিলার 2টো উত্তর হওয়া উচিত ছিল। 1 নম্বর, ঠিক আছে স্যার, আগামী দিন থেকে পড়বো না, এটা একটা সুন্দর উত্তর। আরেকটা উত্তর তার বউকে দেওয়া উচিত ছিল, আমি পরিচিত, তোর ব্যাপার কি, বলতে পারে তার, কিন্তু তার থেকে যে উত্তর